অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করেন যে ভাই এই বাইকটার মেনটেনেন্স খরচ কেমন, নতুন একটা বাইক কিনবো, একটু জানতে চাই। তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। এই বাইকটি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে একটি। এর ফিচারগুলো কিন্তু অনেক পুরনো, তারপরেও এই 2026 সালে এসেও এটা কিন্তু দেদারসে বিক্রি হচ্ছে এবং এটি বর্তমান সময়ে টপ সেলিং বাইকগুলোর মধ্যে কিন্তু অন্যতম। এখন প্রশ্ন হলো যে এত ফিচার ওল্ড হওয়ার পরেও কেন মানুষ এটা কিনতেছে বা এটার প্রতি কেন আকর্ষণ এখনো? এটা হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক যত আছে সবগুলোর হচ্ছে কিং। এর কারণ ভালো কমফোর্ট, কন্ট্রোল এবং ভালো মাইলেজ পাওয়া যায়, আর তাছাড়াও ব্রেকিংটাও ভালো। এই কারণে এই বাইকটা জনপ্রিয় এবং ইয়ামাহা যতগুলো প্রোডাক্ট আছে সব থেকে বেশি বিক্রি হওয়া বাইক হচ্ছে এই ইয়ামাহা এফজেড ভার্সন 2। তো যাই হোক, বাইকের মেনটেনেন্স খরচ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। এটা সম্পূর্ণটা নির্ভর করে রাইডিং স্টাইলের উপরে। ধরুন সেম বাইক, যেমন আমার এই বাইকটা আমি শুধু চালাচ্ছি, বিষয়টা এরকম না, এরকম হাজার হাজার মানুষ আছে যারা এই বাইকটা চালাচ্ছে। তো তাদের বাইকের মেনটেনেন্স খরচ একরকম হতে পারে, আমারটার ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে, কারণ আমার সাথে তাদের রাইডিং স্টাইল কখনো মিলবে না। তো আমি এই ভিডিওতে যেটা বলবো যে আমার প্রতি বছর এই বাইকের পিছনে মেনটেনেন্স খরচ বাবদ কত টাকা খরচ হয়, এটা আমার রাইডিং স্টাইল এবং আমার খরচের উপরে ভিত্তি করে বলবো। তো এটা অন্য কারোর সঙ্গে মেলানোর চেষ্টা করবেন না, আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। প্রথমে আসি ইঞ্জিন অয়েল বাবদ এই বাইকের পিছনে আমাকে প্রতি বছর কত টাকা খরচ করতে হয়। ইঞ্জিন অয়েল হচ্ছে বাইকের রক্ত, আর এই রক্ত যদি পরিষ্কার না থাকে তাহলে বাইক অসুস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করাটা কিন্তু খুবই জরুরি, আর আমিও সেই কাজটাই করি, নিয়মিত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি এবং নির্ধারিত সময়ের মধ্যেই চেঞ্জ করি। কারণ হচ্ছে সঠিক সময়ে যদি আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন তাহলে বাইক ওভারহিট হবে, বাইকের পারফরমেন্স কমে যাবে, মাইলেজ কমে যাবে এবং পার্টসগুলো ক্ষয়প্রাপ্ত হবে। সেজন্য সঠিক সময়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা খুবই জরুরি। এখন আসি আমার কত খরচ হয়। আমি এই বাইকটা ইউজ করি শুধুমাত্র আমার বাসা থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার ক্ষেত্রে। আর আমার বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার এবং প্রতিদিন আমাকে আসা 15 এবং যাওয়া 15, অর্থাৎ 30 কিলোমিটার রাইড করতে হয়। তো সেই ক্ষেত্রে মাসে আমাকে 900 কিলোমিটার রাইড করতে হয় এবং ছুটির দিনগুলো যদি বাদ দেই তাহলে মোটামুটি অ্যারাউন্ড 800 কিলোমিটার রাইড করতে হয় পার মান্থে। এখন আমি যেই ইঞ্জিন অয়েলটা ইউজ করি এটা হচ্ছে ইয়ামাহা লুব ফুল সিনথেটিক 10W40, যেটার দাম পড়ে 1270 টাকা। তো আমাকে কোম্পানি রেকমেন্ড করে এটা 2500 কিলোমিটারের মধ্যেই চেঞ্জ করে ফেলতে, কিন্তু আমি এটা 2400 কিলোমিটারে চেঞ্জ করে ফেলি। কারণ হচ্ছে আমাকে শহরে রাইড করতে হয়, কারণ শহরে রাইড করতে গেলে আর অনেক ট্রাফিক জ্যাম থাকে, ঘন ঘন ক্লাচ ধরতে হয়, ব্রেক ধরতে হয়, ঘন ঘন গিয়ার চেঞ্জ করতে হয়, এরকম নানান রকম আনুষঙ্গিক বিষয় থাকে যেগুলোর কারণে ইঞ্জিন অয়েল দ্রুত নষ্ট হয়ে যায়। তো সেই কারণে 100 কিলোমিটার আগেই চেঞ্জ করে ফেলি। এখন আমাকে প্রতি মাসে যদি 800 কিলোমিটার রাইড করি তাহলে 3 মাস অন্তর আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়, কারণ 3 মাস অন্তর আমাকে 2400 কিলোমিটার হয়ে যায়। তাহলে 3 মাস অন্তর একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হলে আমাকে খরচ করতে হয় 1300 টাকা। তাহলে আমাকে বছরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় 4টা। তাহলে একটার দাম যদি 1300 টাকা হয় তাহলে বছরে 4টা চেঞ্জ করতে গেলে দাম পড়ে 5200 টাকা। এবং প্রতিবার ইঞ্জিন অয়েলের সাথে একটা ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়। তো ফিল্টারের দাম হচ্ছে 150 টাকা করে। বছরে 4টা ইঞ্জিন অয়েলের দাম হয় 600 টাকা। তাহলে 5200 আর ফিল্টার বাবদ 600, টোটাল 5800 টাকা, অর্থাৎ 6000 টাকা ইঞ্জিন অয়েল বাবদ আমাকে প্রতি বছর খরচ করতে হয়। এবার আসি সার্ভিসিংয়ের খরচের ব্যাপারে। আপনি বাইক চালাবেন, সার্ভিসিং করবেন না তা তো হয় না। বাইক যদি আপনাকে চালান তাহলে আপনাকে সার্ভিসিং অবশ্যই করতে হবে, আর যদি সার্ভিসিং না করেন সময় মতো তাহলে বাইকের মাইলেজ ভালো পাবেন না, কন্ট্রোলিং ভালো করতে পারবেন না, কমফোর্ট পাবেন না, চালিয়ে মজা পাবেন না, ভালো ব্রেকিং পাবেন না, অর্থাৎ আপনার দিন দিন আপনার বাইকটা আপনার কাছে বিরক্তিকর লাগবে। তো সেজন্য আপনাকে নিয়মিত সার্ভিসিং করতে হবে, এবং সার্ভিসিং করলে যেটা হয় যে বাইকের ছোট ছোট ভুলগুলো থেকেই বড় সমস্যা তৈরি হয়। তো এইটা কিন্তু অনেকাংশেই এড়ানো সম্ভব। তো সেজন্য নিয়মিত সার্ভিসিং করবেন। আর আমি সার্ভিসিং করি হচ্ছে বছরে 3টা। যেমন আমি বছরের শুরুতে যেটা করি যে প্রথম 3000 কিলোমিটার পরেই
রেগুলার সার্ভিস প্যাকেজ যেটা আছে ইয়ামাহার সার্ভিস সেন্টারে সেইটা করি, এটার দাম পড়ে হচ্ছে 500 টাকা এবং এটা 3000 কিলোমিটার পরে করতে হয়। আর স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে যেটার দাম হচ্ছে 800 টাকা, যেটা 6000 কিলোমিটার পরে করতে হয়। এবং মাস্টার সার্ভিস একটা আছে যেটার দাম হচ্ছে 1500 টাকা, যেটা 10,000 কিলোমিটার পরে গিয়ে করতে হয়। তো এক্ষেত্রে আমাকে প্রথম বেসিক সার্ভিসটা নেই এবং 500 টাকা পরে এবং বছরের মাঝামাঝির দিকে গিয়ে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ নিতে হয়। তো মাঝামাঝির একটু পরের দিকে, তো এটার দাম পড়ে হচ্ছে 800 টাকা এবং বছরের একদম শেষের দিকে গিয়ে আমাকে একটা মাস্টার সার্ভিস করতে হয় যেটার দাম পড়ে 10,000 টাকা। তো এখানে 1500 টাকা। তো 1500 টাকা হচ্ছে মাস্টার সার্ভিস এবং বেসিক সার্ভিস হচ্ছে 500 টাকা, 2000 টাকা এবং স্ট্যান্ডার্ড সার্ভিস হচ্ছে 800 টাকা। টোটাল 2800 টাকার সার্ভিসিং ফি বাবদ আপনাকে ধরে রাখতে হবে। তো 2800 টাকা সার্ভিসিং ফি, এর সাথে যুক্ত আছে বিভিন্ন রকম পার্টস নষ্ট হয়ে গেলে সেগুলো আপনার কোম্পানি আপনাকে দেবে না, কারণ রাইডিং করতে গিয়ে অনেক সময় বিভিন্ন রকম যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। এটা সার্ভিসিং করতে গেলে দেখবেন যে এটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এগুলো কিনতে হয় টুকটাক। ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়, গিয়ার বক্স নষ্ট হয়ে যায়, ব্রেক ক্যালিবার নষ্ট হয়ে যায়, এফআই সমস্যা হতে পারে, তারপর হচ্ছে ফিউয়েল সাপ্লাই মোটরের সমস্যা হতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের সমস্যা টুকটাক দেখা দেয় তো সার্ভিসিং করতে গেলে। তো এই জন্য আপনাকে পার্টস বাবদ এক্সট্রা আরও 6 থেকে 7,000 টাকা ধরে রাখতে হবে। তো 7,000 টাকা যদি ধরি পার্টস বাবদ এবং সার্ভিসিং ফি যদি ধরি 3,000 টাকা, তাহলে 10,000 টাকা সার্ভিসিং পারপাসে আপনাকে কি করতে হবে, ধরে রাখতে হবে। তাহলে সার্ভিসিং 10,000 এবং ইঞ্জিন অয়েল 6,000, টোটাল 16,000 টাকা শুধু সার্ভিসিং এবং ইঞ্জিন অয়েল বাবদ খরচ করতে হবে আপনাকে। এটা আরেকটা বিষয় না বললেই নয়, আর সেটা হচ্ছে ব্রেক প্যাড কিন্তু ভাই আপনাকে যত ব্রেক চাপবেন তত ব্রেক প্যাড ক্ষয় হবে, আর এক্ষেত্রে ব্রেক প্যাড আপনাকে চেঞ্জ করতে হবে। এখন ব্রেক প্যাড আমি যারা চেঞ্জ করেছিলাম, এটা 7,000 কিলোমিটার পরে গিয়ে 6,000 কিলোমিটার পরে গিয়ে আমার ব্রেক প্যাড ক্ষয় হয়ে যায় এবং আমাকে ব্রেক প্যাড চেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে ব্রেক প্যাডের দাম আসে 1300 টাকা। সো এটা আপনাকে প্রতি 6,000, 5,000, 6,000, 7,000 এক একজনের রাইডিং স্টাইলের উপরে আসলে নির্ভর করে যে এটা ব্রেক প্যাডটা আপনাকে চেঞ্জ করতে হবে। এটা একটা খরচ। তো এটা ব্রেক প্যাড বাবদ আপনাকে এর খরচ ধরে রাখতে হবে। আর তাছাড়াও টায়ারের জেল, তারপর হচ্ছে টায়ার চেঞ্জ করতে হতে পারে, এগুলো ধরে রাখতে হবে। এবং টায়ারের জেল আপনাকে প্রতি 7 মাস অন্তর অন্তর জেলটা চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে ধরেন যে আরও বছরে 2বার জেল চেঞ্জ করা লাগতে পারে, তো সেক্ষেত্রে আরও 1,000 টাকা ধরে রাখেন। তো এই হচ্ছে মোটা দাগে আসলে বাইকের খরচ এই মেনটেনেন্স পারপাসে। তা এর বাইরে আসলে ওইভাবে খরচ আপনার হবে না। এবং একটা জিনিস ভালো কি যে এই বাইকটার নষ্ট কম হয়। আমি এ পর্যন্ত আমাকে কোনো বাইকের সমস্যার কারণে সার্ভিস সেন্টারে যাইতে হয় নাই, যেটা শিডিউল সার্ভিসিং পারপাসে আমাকে সার্ভিস সেন্টারে যাইতে হয়েছে। কিন্তু কখনো বাইক নষ্ট হয়ে গেছে, ঠেলে আমাকে নিয়ে যাইতে হয়েছে, এই রকমের পরিস্থিতির মধ্যে আমি কখনো পড়িনি এ পর্যন্ত। তো এত কিছু বললাম, এগুলো শুধুমাত্র মেনটেনেন্স খরচ পারপাসে, তেলের হিসাব কিন্তু আমি বলিনি, তেল বাদেই এত খরচ। সুতরাং আপনাকে তেল বাবদ আপনি কিভাবে রাইডিং করবেন সেটার উপর আপনার তেল খরচ নির্ভর করে। আপনি নিয়মিত তেল কিনবেন, আপনি সেভাবে বাইক চালাবেন, এইটা হিসেবের মধ্যে ধরিনি। তো সেক্ষেত্রে যেহেতু এটা 40 কিলোমিটার মাইলেজ দেয়, সেক্ষেত্রে আপনি প্রতি 10 লিটার তেল তুললে আপনি 400 কিলোমিটার রাইড করতে পারবেন। তো আপনার রাইডিং ডিস্টেন্সের উপরে আপনার তেল খরচটা নির্ভর করতেছে। সো ওইটা আমি হিসেবের বাইরে রাখলাম, ওইটা আলাদা বিষয়। তো এই হচ্ছে মোটা দাগে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটির সার্ভিসিং কস্ট। এটা শুধুমাত্র আমার যে প্রতি বছর যে খরচ হয় সেইটার উপর ভিত্তি করে এই খরচটা বললাম। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, ভিন্ন রকম খরচ হতে পারে, বেশি বা কম হতে পারে, সেটা আলাদা বিষয়। ওটাকে আমার খরচের সঙ্গে কখনো আপনারা কম্পেয়ার করার চেষ্টা করবেন না। তো এই হচ্ছে যারা বাইকের খরচ, যারা নতুন এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও ধারণা দিবে যে আপনার বাইক সিলেকশন বাজেট নির্ধারণের ক্ষেত্রে